الحمد لله الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى أما بعد সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। দরুদ ও সালাম প্রেরণ করছি বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমি গুরুত্বপূর্ণ কিছু কোরবানির মাসআলা নিয়ে আলোচনা করব। যে মাসআলাগুলো কোরবানির বিষয়ক প্রশ্নগুলো আমাদের মাথায় সবসময় ঘুরপাক খায়। 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ভাগে কোরবানি দেওয়া জায়েজ আছে কি না? যদি একার পক্ষে কারো কোরবানি দেওয়ার সামর্থ্য না থাকে আর সে ব্যক্তি যদি কোরবানি দিতে চায় তাহলে সে ভাগে কোরবানি দিতে পারে। ভাগে যদি কোরবানি দেওয়া জায়েজ হয়, ভাগে কোরবানি কতজন ব্যক্তি একত্রে দিতে পারবে? একই পশুতে 7 জন ব্যক্তি ভাগে কোরবানি দিতে পারবে। ভাগে কোরবানি দেওয়ার ক্ষেত্রে কোরবানিকারীর সংখ্যা জোড় নাকি বেজোড় হতে হবে? এখানে কোরবানি দেওয়ার ক্ষেত্রে কোরবানিকারীর সংখ্যা জোড় বেজোড় হওয়া কোনো শর্ত নয়, তবে এখানে 1 জন 2 জন 3 জন 4 জন 5 জন 6 জন এমনি করে জোড় কিংবা বেজোড় হোক 7 জন পর্যন্ত কোরবানি দিতে পারবে। কোরবানির পশু কেনার পর ভাগ বাড়ানো যাবে কি না? কোরবানির পশু কেনার পর ভাগ বাড়ানো যেতে পারে যদি এমনটি হয় যে 2 জন ব্যক্তি কোরবানি করার নিয়ত করেছে কিংবা 3 জন ব্যক্তি কোরবানি করার নিয়ত করেছে, একটি পশু ক্রয় করে ফেলেছে, কিন্তু আরেকজন ব্যক্তি সেখানে ভাগ দিতে চাইলে তাকে সেই পশুতে কোরবানির ভাগে নেওয়া যেতে পারে। 4 নম্বর প্রশ্ন হলো, কোরবানির সময় বা কোরবানির পশু জবাই করার সময় যাদের পক্ষ থেকে কোরবানি দেওয়া হয় তাদের নাম উল্লেখ করা জরুরি কি না? এর সহজ উত্তর হচ্ছে যে কোরবানি করার সময় যার পক্ষ থেকে কোরবানি করা হয় তার নাম উল্লেখ করা জরুরি নয়। তবে কোরবানির সময় এমনটি বলা যেতে পারে, বিসমিল্লাহি আল্লাহুম্মা তাকাব্বালতু মিন মুহাম্মদ ওয়া মিন আলি মুহাম্মদ ওয়া মিন উম্মতি মুহাম্মদ। এরপর যদি কেউ কোরবানিকারী ব্যক্তির নাম উল্লেখ করতে পারে যে আল্লাহ অমুকের পক্ষ থেকে তুমি কোরবানিটি কবুল করে নাও বা আমার পক্ষ থেকে কোরবানিটি কবুল করে নাও, সেক্ষেত্রে এটা মুস্তাহাব, তবে এটা উল্লেখ করা জরুরি বা আবশ্যক নয়। 5 নাম্বার, কোরবানির মাংস অনুমান করে বণ্টন করা যাবে কি না? না, কোরবানির মাংস অনুমান করে বণ্টন করা যাবে না। এটিকে সঠিকভাবে বণ্টন করতে হবে, যথাযথভাবে পরিমাপ করে বণ্টন করতে হবে। 3 ভাগ করা আবশ্যক কি না? 3 ভাগ করা আবশ্যক বা জরুরি নয়, এটা একটি মুস্তাহাব বিষয়। কোনো ব্যক্তি যদি তার কুরবানির মাংস 3 ভাগ করে ফেলে, এটা মুস্তাহাব। 1 ভাগ তার নিজের জন্যে, 2য় ভাগ আত্মীয় স্বজনের জন্যে, 3য় ভাগ ফকির মিসকিন অভাব দুঃখী গরিব মানুষদের জন্যে। 7 নম্বর প্রশ্ন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে কি না? মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা জায়েজ আছে। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবানি করতেন। 8 নাম্বার, কোরবানির গোশত ফ্রিজে রেখে খাওয়া যাবে কি না? কোরবানির গোশত সঠিকভাবে বণ্টন করার পর নিজের অংশের মাংস ফ্রিজে সংরক্ষণ করে দীর্ঘদিন ধরে খাওয়া যেতে পারে। দীর্ঘদিন ধরে সে তার মাংস সংরক্ষণ করে খেতে পারে, এটা জায়েজ আছে।